হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আজকে আমি তোমাদের সাথে হোলির ব্লগটা শেয়ার করছি। জানি হোলি অনেক দিন হয়ে গেছে, বাট আমি ভিডিওগুলো এডিট করার টাইম পাইনি। আজকে টাইম পেয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই। তোমরা তো সবাই নিজেদের লোক আছো, হোপফুলি তোমরা কিছু মাইন্ড করবে না। তো প্রত্যেকবার আমরা হোলিতে আইদার দীঘা বা মন্দারমণিতে যাই। আগেরবার মন্দারমণিতে যে রিসর্টে গেছিলাম, এবারও সেম রিসর্টেই গেছি, শান্তিনিকেতন রিসর্ট। তো আমরা হোলির একদিন আগে বেরিয়েছি, হোলির দিনটা ছিলাম আর তার পরের দিন চেক আউট করেছি। তো সকালবেলা বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট বাড়ি থেকে করে বেরোনো হয়নি, তাই হাইওয়েতে একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা যে যার পছন্দ মতন ব্রেকফাস্ট করেছি। মাঝখানে আর কোথাও হল্ট করা হয়নি, দেন ডাইরেক্ট পৌঁছে গেছি আমরা হোটেলে। হোটেলে পৌঁছে এইটা হচ্ছে আমাদের রুম। তো এই রুমগুলো আগের বার অ্যাভেলেবেল ছিল না, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর একটু সামনে মানে সমুদ্রের একটু কাছে আমরা রুম পেয়েছিলাম আগের বার, বাট এইবার দুটো ভিউ পেলাম। সুইমিং পুলও ছিল প্লাস সমুদ্রটাও মানে আমরা দেখতে পাচ্ছিলাম ব্যালকনি থেকে। আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি যে কোনো হোটেলে গিয়ে সবার আগে ব্যালকনি চেক করে, ও দেখে ভিউটা সুন্দর কিনা। যদি ওর ভিউটা ভালো লাগে তাহলে ওখানেই মানে ওই রুমটাই ও চুজ করবে, আদারওয়াইজ ও করবে না। তো ব্যালকনিটা এত সুন্দর ছিল যে ওখানে দাঁড়িয়েই টাইম পাস হয়ে যায়, এত হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আমরা লাঞ্চ একদম হালকা করেছি, জাস্ট ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর চিকেন। ইভিনিংয়ে আমরা রেডি হয়ে ভাবলাম যে একটু বাইরে যাই, মানে রিসর্টের বাইরে যে মানে আর কি দোকানগুলো থাকে যেখানে কাঁকড়া পাওয়া যায়, আলাদা আলাদা মানে সব স্ন্যাক্স পাওয়া যায়, ওখানে আমরা গেছিলাম। তো সবাই রেডি হয়ে কয়টা ফটো তুললাম, দেন আমরা বেরিয়ে গেছি। এইটা হচ্ছে রিসর্টটা, একটা খুব সুন্দর মন্দিরও আছে। আর একদম যেহেতু বিচের ধারে, এক্সট্রিম হাওয়া, মানে লনে বসে টাইম পাস হয়ে যাবে আর বোঝাও যাবে না কটা বেজে গেল। বিচে গিয়ে আমরা স্ন্যাক্স খেলাম, দেন দেবা একটা মাছ ধরে এনেছে। মাছটা জ্যান্ত ছিল, অ্যাকচুয়ালি যেতে পারছিল না, মানে সাঁতার কাটতে পারছিল না, জানি না ইনজোর্ড কিনা। তারপর দেবাকে বললাম তুই গিয়ে ছেড়ে দিয়ে আয় মাছটা। তারপরে ইভিনিংয়ে আমরা লনেই বসেছিলাম, প্রায় 2-2:30 অবধি আমরা লনে ছিলাম। তারপরে আমরা হোটেল রুমে গিয়ে ডিনারটা করেছি। আরহান তো দারুণ এনজয় করেছে লনে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কয়েকটা ফটোশ্যুট করে আমরা চলে গেছি লনে। অ্যাকচুয়ালি সেটা সকাল ছিল না, দুপুর 1টা হয়ে গেছিলো। যখন সবার হোলি খেলা শেষ তখন আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আগের বার ভালো ডেকোরেশন করেছিল, এইবার জানি না কেন ডেকোরেশনটা তেমন ভালো লাগেনি। আর এত রোদ ছিল লনটাতে, আমরা কি ওখানে বসে থাকতে পারিনি। আমরা সাইডে একটা শেড পেয়েছি, ওখানেই আমরা বসেছিলাম। আর হোলির দিন কমপ্লিমেন্টারি ছিল ঠান্ডাই আর চিকেন আর ভেজ পকোড়া। তো গান চলছিল, আমরা সাইডে আমাদের মতন স্ন্যাক্স অর্ডার করে খাচ্ছিলাম। তারপর মনে হলো যে বিচে গিয়ে একটু পাটা ভেজাই, কারণ আমার হাজব্যান্ড নিজেও স্নান করে না আর কাউকে স্নান করতেও দেয় না। তো মনে হলো যে চলো অ্যাটলিস্ট পাটা তো ভেজাতে পারবো, তাই আমরা সবাই মিলে একটু বিচে চলে গেলাম। ওখানে অনেকক্ষণ ছিলাম, দেন আমরা 4টের সময়, হোলির দিন 4টের সময় আমরা লাঞ্চ করেছি। ইভিনিংয়ে বেরোবো ভেবেছিলাম, বাট মানে হুট করে দেখছি এত হাওয়া দিচ্ছে আর এত বৃষ্টি পড়ছিল যে আমরা বেরোতে পারিনি। তো যাই হোক, বৃষ্টিটাও দরকার ছিল, দীঘায় মানে মন্দারমণিতে গিয়ে বৃষ্টি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, ওয়েদারটা আরও ভালো হয়ে যায়। তো আমাদের ব্যালকনিটা এতটা সুন্দর ছিল যে ওখানে বসেই আমাদের টাইম পাস হয়ে গেছে। তারপরে আমরা ডিনার করে শুয়ে পড়েছি, পরের দিন চেক আউট করেছি। তো এটাই ছিল এবারের হোলির ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে।